বর্তমানে আমরা অবস্থান করছি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরনান্দিনা। আর পাশেই যে বিলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চতলা বিল। আজকে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের মানুষদের জীবনচিত্রের কিছু অংশ। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি চরনান্দিনা, যা জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় অবস্থিত। এই জনপদে গেলেই দেখা মিলবে সংগ্রামী মানুষদের জীবনচিত্র। চতলা বিলের পাশ দিয়ে বয়ে চলেছে গ্রামীণ মেঠো পথ। আর এই পথ ধরে প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনে বের হয়। বেশিরভাগ সময় সংগ্রামী মানুষদের জীবনচিত্রে দেখা মেলে এই জনপদে। কয়টা গরু? আটটা গরু। গরু কি মাটি দিচ্ছেন? মাটি দিতে আরো বাচ্চা দুটা। আচ্ছা আচ্ছা, দেখাশোনা কে করে? কে দেখাশোনা? একাই? আর একা পারেন সব? এই জনপদের মানুষদের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো গ্রামের মেঠো পথের সেই রাস্তা নিয়ে। কারণ পাকা রাস্তা না থাকায় দৈনন্দিন জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয় এই জনপদের মানুষদের। চলাফেরা করা হয় না, খুব সমস্যা। বেচা কিনি করানো যায় না, আমরা কৃষক মানুষ, চলাফেরা খুব অসুবিধা। আপনারা বাজার ঘাট কোথায় করেন? এই আপনার ভাড়ারা, জবাশাহী, কালীবাড়ি, লাহাড়ি যান নাগে। আচ্ছা, যখন আপনি কোনো ফসল নিয়ে যান এখান থেকে কিছু বিক্রি করতে যান, তখন তো আপনাদের কষ্ট হয়। মাথা নিয়ে যান নাগে। আচ্ছা, নিয়ে গাড়িতে কোথায়? গাড়ি নিয়ে হাট বাজারে যান নাগে। চরনান্দিনা গ্রামটি মাদারগঞ্জ উপজেলার শেষ প্রান্তে অবস্থিত, যার এক পাশে জামালপুর সদর, আরেক পাশে সরিষাবাড়ি উপজেলা, আর আরেক পাশে মেলান্দহ উপজেলা। আমরা খুবই দুঃখিত, মনে হয় আমাদের পরে 1 কিলো 1.5 কিলো রাস্তা, মনে হয় আমরা হাইটে চলা খুব কঠিন অবস্থা হয়ে গেছে। এই জনপদের মানুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকে তাদের দৈনন্দিন কাজে। এবার পাটের এই কেমন হয়েছে, আবাদ কেমন হয়েছে, মোটামুটি ফলন কেমন? ভাই আপনার নাম কি? নাইম। নাইম ভাই, নাইম ভাইয়ের বাসা কোথায়? দেশের বাড়ি চাপাই। চাপাইতে। কতদিন থেকে এখানে এই ব্যবসা? 1.5 বছর। 1.5 বছর থেকে। কেমন ব্যবসা হয় এখানে? ভালোই ব্যবসা হয়। আপনি কি এই অঞ্চলটাতেই করেন নাকি? এই অঞ্চলটাতে করি, তারপর সব দিকে যাই, জামালপুরে সব দিকে যাই। তাই না? হ্যাঁ।
ব্যবসা তো ভালোই। ব্যবসা ভালোই চলে। আচ্ছা, আনুমানিক দৈনিক বিক্রিতে মানে কত টাকা আপনার আয় হয় আর কি? দৈনিক বিক্রিতে 500-700, কোনো দিন 1000। আচ্ছা, আমাদের এই গ্রামটা ছোট্ট গ্রাম। আমাদের প্রধান পেশা হচ্ছে কর্মজীবী মানুষ, কৃষক। কৃষক। আমরা মূলত কৃষক, আর ইদানিং একটা জিনিস বাড়ছে যে প্রবাসী। আচ্ছা, এই জনপদের অনেকের সাথে কথা বলে জানতে পারা যায় তাদের মূল সমস্যা হলো যোগাযোগের জন্য প্রয়োজনীয় পাকা রাস্তার সমস্যা। কারণ এটি না থাকার কারণে তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য ঠিকমতো চলাচল করতে পারেন না বর্ষা মৌসুমে। এটি হলো চরনান্দিনার চতলা বিল, যা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি খ্যাত। বর্ষা মৌসুমে কানায় কানায় পানিতে টইটুম্বর থাকে চতলা বিল। গ্রামের মেঠু পথ ধরে এগিয়ে যাচ্ছি চরনান্দিনার মূল অংশে, অর্থাৎ চরনান্দিনা যাতায়াতের জন্য চরনান্দিনার খেয়াঘাটে। এখন আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো জামালপুর জেলার একজন বিজ্ঞ মন্ত্রীর বাড়ি। 1954 সালের যুক্তফ্রন্ট পরবর্তী সময়ে তিনি এমএলএ নির্বাচিত হন এবং খাদ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তার মৃত্যুর এত বছর পরে এসেও তার গ্রামের লোকজন তাকে সম্মানের সাথে স্মরণ করে যায়। তবে গ্রামের লোকদের নিকট থেকে জানতে পারা যায় একটা সময় তার ছেলে কিংবা নাতি নাতনি মাঝে মধ্যে আসতো, কিন্তু অনেকদিন হয়ে যায় তারা আর আসে না এখানে। আর তাই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে গিয়াসউদ্দিন আহমেদের ভিটে বাড়ি। গিয়াসউদ্দিন আহমেদের বাড়ি, এটা আমরা শুনছি, আমরা জন্মে তাকে দেখি নাই, কিন্তু তার ছেলে পেলেরাই দেখছি, হয়তো তার মেয়েরা, আমরা ছোট থাকতে দেখছি তারা আসতো বাড়িতে বছরে 1-2 বার এসে আম কাঁঠাল বা শীতকালে আসতো পিঠা খাবার এসে খাইতো বা থাকতো ওরা। এখন কেউ আসে না, এখন সবাই ওরা বাইরে থাকে বা কেউ হয়তো ঢাকায় থাকে, কেউ বাইরেও থাকে। নাতিরা তারা আসে মাঝে মাঝে হঠাৎ একটু খোঁজখবর রাখতে, এই তো আমগুর সাথে দেখা সাক্ষাৎ, একটু চলাফেরা হয়তো আলাপ ফালাপ হয় আসলে। শুকনো মরিচ, মাঝখানে যখন ডুবে যায় তখন দেখা যায় অনেক হতাশা। আমরা নৌকায় তো মাঝি থাকে, হ্যাঁ মাঝি থাকে, কিন্তু ওভারলোড হওয়ার কারণে নৌকা কিনারায় বা মাঝামাঝি যায় ডুবে যায়। তার মানে প্রতিদিন আপনাদের এখান থেকে প্রায় 8 থেকে 10 হাজার মানুষ যাতায়াত করে ওই পারে যাওয়ার জন্য। ওই পারে যাওয়ার জন্য 8 থেকে 10 হাজার লোক। এই জনপদের মানুষদের একটি চাওয়া চরনান্দিনা খেয়াঘাট থেকে গাবতলী বাজার অভিমুখী একটি সংযুক্ত ব্রিজের। নিত্য প্রয়োজনীয় কাজের জন্য চরনান্দিনা খেয়াঘাট থেকে গাবতলী বাজারে যাওয়ার জন্য প্রায় 8 থেকে 10 হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। তাদের মধ্যে শিক্ষার্থীরাও রয়েছে।
মুসকালি বাড়ি গো। আত্মীয় বাড়ি নাকি? না ও বেশ কত চাইতেছেন দুইটা? 700। 700 কি নিজের? দুইটা তো মোরগ বাচ্চা দেখি। হ্যাঁ মুরগ বাচ্চা। 700 না? ভালোই তো, একদম খায় পেট ভরা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোলারপাড়া ঘাটে আসলেই দেখা মেলে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার দৃশ্যের। দিনের বেলা কি জাল ঠিক করতেছেন? আপনারা কয়জনে মাছ ধরেন? 12 জন। কেমন মাছ পাওয়া যাইতেছে? এবার পানি নাই তো, এখনো তো আসলে পানি অনেক কম বিলে। বন্যা নাই। দেশীয় মাছ টাছ তো ভালোই নাকি? বন্যা নাই, মাছ আছে ভাই, আল্লাহ একটু টুকটাক চলে। কি জাল কি ছিঁড়ে গেছে? না ভাই, এটা নতুন করে বাঁধা। একদম নতুন জাল। কই হাত এটা? এটা আছে 80 হাত। আচ্ছা, আপনাদের এই বিলে কি ধরনের মাছ পাওয়া যায়? চিংড়ি মাছ, চিংড়ি, পুঁটি মাছ, বাইলে মাছ। একদম ছোটটা তো এখানে ধরবো না। বর্ষাকালে মাছ ধরার জন্য প্রস্তুত করে নিচ্ছে নতুন খেয়া জালে। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে।